গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা হতে চলেছে একটু লং, কারণ আজকের আমি তোমাদের দেখাবো সারাদিন আমি কি করছি। সো দেখতে থাক। এখন আমার ব্রাশ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি রেডি হতে কলেজের জন্য। আমাদের কলেজে এক্সাম চলছে, আর আজকের আমাদের লাস্ট এক্সাম, তাই সেই খুশি মনে আমি ব্লগটা বানাচ্ছি। এতদিন বানাতে পারিনি কারণ প্রেশার। সো চলো। এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে আমি খাবো ওটস দুধ, তার সাথে একটুখানি স্ট্রবেরি ফ্লেভারের কর্নফ্লেক্স। আমার ব্রেকফাস্ট আমার মুডের ওপর ডিপেন্ড করে বেসিক্যালি। কখনো ইচ্ছা করলে আমি খাই, কখনো খাই না। আর এদিকে আমার দুধ গরম হয়ে গেছে, আর এই দুধটা দেখার চক্করে দেখো আমি কি ঘটনা ঘটিয়েছি। আমার দিক থেকে এটা ফুললি এক্সপেক্টেড, কারণ এরকম কাজ আমি ছাড়া আমার বাড়িতে তো আর কেউ করে। ঠিক আছে, এদিকে আমি আমার টিফিনও গুছিয়ে নিয়েছি, আর টাইম হয়ে গেছে অলমোস্ট। এবার আমাকে বেরোতে হবে। কুচু কুচু কুচু, তুমি দুধু খাবে? এই দেখো, খাবে তুমি? কুচুদা না, এটা তোমার না। চলো তোমাকে এটা দিই, তোমাকে একটু দিই। চলো 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 চলো, আমার ছোট বাচ্চা খাবে। এখন আমি করছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমি মজা করেও করতে পারি, কিন্তু আমাকে ট্রেন ধরতে হবে। আমি তা জানা সত্ত্বেও বেরির সাথে চিল করছি। আমাকে বেরির সাথে 8 ঘন্টা ধরে চিল করতে হয় সকালবেলা উঠে, না করলে আমার চেরি দুঃখ পায়, সরি বেরি দুঃখ পায়। এই যে আমার ছোলা বেরি, চুপু চুপু চুপটা দিলাম, কিন্তু বেরি মুখেও দিল না। আমি জানি না কেন, যে দুধ খেতে এত ভালোবাসে। খাও মা খাও, খাও। কি হয়েছে? পালাচ্ছে নাকি? আর ওইদিকে ওর বয়ফ্রেন্ড কি করছে দেখো। এইটা কি কোনো রিজন? তুই প্রেমও কর, কিন্তু দুধটাও খা। ওখান দিয়ে কেঁদেই যাচ্ছে ও। যাচ্ছে বেরি, একটু পরে যাচ্ছে, বেরি একটু পরে যাচ্ছে। দাঁড়া, ওলে বাবলে ওলে বাবলে, এক্ষুনি বেরি চাই, এক্ষুনি। লজিকটা বুঝলাম না। আমি স্টিলের বাটিতে দিয়েছিলাম বলে খেলো না, কাঁচের বাটিতে দিলাম ও খাচ্ছে। কুচভি। কলেজে যাওয়ার জন্য আমি এখন রেডি, আর এখন আমাকে যেতে হবে অটো ধরার জন্য, তারপরে আমাকে ট্রেনও ধরতে হবে গাইস। আমি যেখানেই যাই না কেন, কলেজে হোক ঘুরতে হোক, বেরিয়ে আমাকে অলওয়েজ এরকমভাবে গুড বাই জানায়। শুধু আমাকে না, আমাদের বাড়ির সবাইকেই। আর এটা ছাড়া আমার পুরো দিনটা ইনকমপ্লিট হয়। আর এখন আমি অটোতে আছি, অটোর পাশে আমার একটা অদ্ভুত ধরনের ছেলে ছিল, যে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। ভিডিও বানানোর জন্য বাপের জন্য কাউকে দেখেনি। যাই হোক, ট্রেনটা আমি টাইমে পেয়ে গেছি গাইস। অ্যাচিভমেন্ট আছে। আজকের আমার দিনটা মনে হচ্ছে খুবই ভালো, কারণ ট্রেনটা ফাঁকা, ওয়েদারটা সুন্দর, আর এরকম হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর কি চাই জীবনে। এখন বেরিয়ে গেছি ট্রেন থেকে। স্টেশন বালিগঞ্জ। এখানে একজনের জন্য আমি রোজ ওয়েট করি, আর সে রোজ লেট করে। এখনও লেট। আজকে আমারই লেট হয়ে গেছে, তারপরে সে এখনও লেট। শয়তানটা এতক্ষণে এসছে। অসভ্য ছেলে একটা। আমি এক্সামের মতন করে এক্সাম দিতে যাচ্ছি, আর তাকে কলেজ বলে কলেজে যাচ্ছে, এটা ঘুরতে যাচ্ছে। আমি প্রপার কলেজের স্টুডেন্ট। তুমি কি সেজেছো? আমার কলেজ। একটু ভালো এক্সপ্রেশনই দিয়ে দাও। এক্সপ্রেশন দাও, গাড়ি চালাবো না এক্সপ্রেশন দেবো? হ্যাঁ, এটা হেসেই দাও। সবাই প্রিপারেশন দিচ্ছে এক্সামে। দেখো গাইস, এরাও প্রিপারেশন দিচ্ছে এক্সামে। এখন তো পুরো ক্লাস ফাঁকা, আসতে সবাই আসবে। এরাও খুব বিশাল প্রিপারেশন দিচ্ছে এক্সামে। ওই তো প্রিপারেশনটা দেখা। হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদের কোনো প্রিপারেশন নেই এখনো পর্যন্ত। আমার বেঞ্চটা কোথায় দেখাচ্ছি গাইস। আমার কপাল দেখো, এই হচ্ছে আমার কপাল, এইটা হচ্ছে আমার প্রিপারেশন। কলি ট্রিট দেবে।
টিফিনে আজকে পনির চাপ নিয়ে এসেছি, পনির সঙ্গে কি সঙ্গে রাইস। এত কিছু কি করে খাবো? সব খেয়ে নেবো। ছোট্ট পেটে তুমি তুমি খেতে হবে, আবার ওইটা খেতে হবে, কখন খাবো এত কিছু? দেখছিস কি বাজে, আর অন্যদিনে আনে না। তো আমাদের ফার্স্ট এক্সাম শেষ আর এখন হচ্ছে টিফিন টাইম। তো আমরা চলে এসেছি আমাদের স্পেশাল কাকুর দোকানে। কাকুর দোকানটার নাম কি যেন ভুলে গেছি, কাকুর দোকানে বলে আমরা জানি। হ্যাঁ, জাস্ট বেক। হ্যাঁ, এটা আমাদের স্পেশাল কাকুর দোকান, যেখানে আমরা মোমো খেতে আসি। হ্যাঁ, বেক হাউস। দোকানটার নামই ভুলে যায় ভাই। দোকানের নাম কাকুর দোকান। হ্যাঁ, এই দোকানের মোমো আমাদের জান প্রাণ। আজকের আমরা এখানে এসেছি কেন জানো? আমাদের আজকে প্যান্টালুন্স বাগচি ট্রিট দিচ্ছে, আর ওর হয়েছে আমুলে। সে এখনো ওখানে বসে আছে, সবার আগে হয়েছে। সব থেকে বেশি ট্রিটটা ও দেবে। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে কাকি, কমে যাচ্ছে কত, কি কম? একটু আইটেমস গুলো দেখিয়ে নিই। ওই কম হচ্ছে। আমি তো এটা খাবো, আমি কমের মধ্যে ছেড়ে দিয়েছি বলে আমি একটা কেকও খাবো। কষ্ট হচ্ছে গাইস খুব। কিসের কষ্ট রে? টাকাগুলো এত কম ডিমান্ড করেছি আমরা, কত লজ্জা করে না রে? আচ্ছা আচ্ছা আমি পেয়ে গেছি। মাইনে দেবে না তো তোকে কমের মধ্যে হারগিস ছাড়বো না। মায়না পাই। তোর প্রথম মাসের মাইনে সব উড়ে যাবে। এটা আমাদের নিরীহ ক্লাস, যেখানে লাস্টের দিকে সবাই বসে পড়েছে, ফার্স্ট বেঞ্চগুলো ফাঁকা। সিরিয়াসলি ফার্স্ট বেঞ্চগুলো তো আমরা আবার এসেছি ওই আবার শপের নামটা দেখে বেক হাউস। হ্যাঁ, আমরা আবার এসেছি বেক হাউসে, কাকার দোকানে। একটু তুলেই করো। এটা কি? এটা হচ্ছে কেক ছিল একটা, কেকটা খেয়ে কি চকলেটটা বাঁচিয়ে রেখেছে, এটা শেক অর্ডার দিয়েছে, যে শেকের সাথে গুলে খাবো। এটা শেক হচ্ছে, আমরা মানুষ না, আমরা জন্তু জানি। আর আমাদের যে ট্রিটটা দিয়েছে, আমার মুখটাকে ভালো করে দেখাও এইভাবে। হ্যাঁ, আর আমাদের এই ট্রিটটা যে দিয়েছে সে এখন আর নেই, সে চলে গেছে আমাদের ট্রিটের টাকাটা দিয়ে। আর আমরা এখন এখানে এসেছি। এটা হচ্ছে মৌলির বয়ফ্রেন্ড, সেও এমবিএ করছে, বাট আমাদের কলেজে না, অন্য কলেজ থেকে। মানে আমাদের মতন ভুলটাও করেনি, ও হচ্ছে এক্সটার্নাল মেম্বার আমাদের। আমাদের শেক চলে এসছে। এখানে বোঝা যাচ্ছে না কার কোনটা। এমন করে ধরেছে শেকটা দেখাই যাচ্ছে না। তাহলে এই জন্য তো বলিনি। ও ফার্স্ট এটা হচ্ছে চকলেট শেক, আমারটা ওরিও শেক, আর সরি আমারটা কিটক্যাট শেক, এটা ওরিও শেক। কোনো ডিফারেন্স নেই। তিনটে জমজ ভাই বোন। একটা দিদি বানিয়েছে। ব্লুবেরি শেক, তাহলে বোঝা যেত যে আলাদা আলাদা শেক হয়েছে। তিনটেই চকলেটের, তিনটে হচ্ছে জমজ ভাই। না কিন্তু টেস্টি হয়েছে তিনটে। টেস্ট আছে, তুই ওটা দিয়ে ও জানে সেটা। জয়েনিং কবে কি? ইমেল মিডিল বা লাস্ট বলেছে। সে কোথায় দিয়েছে? Tasty. আমার ওর সাথেই থাক, ওর সাথেই থাক, ওর সাথেই দিয়ে দেবো। পুরনো হয়ে গেছে তো, পুরনো হলে এইসবই হয়। আজকে পরীক্ষা শেষের আনন্দে চিল করে যাচ্ছি, তাই এখন চলে এসেছি মুভি দেখতে। কিছু তো করতে হবে, কিছু তো ফান করতে হবে। And he is sitting behind me and we are waiting for 6:30. By the way, আমরা কোন মুভি দেখতে চলেছি? আমার বস, যে আমার বস বসে আছে। আমি তোমার বস না, আমি তোমার গুন্ডি। লেডি বস। ইয়েস, আমি তোমার লেডি বস, আর তুমি আমার ইনোসেন্ট বাচ্চা। সিনেমা শেষ হওয়া পর্যন্ত আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন আমি বাড়ি চলে এসেছি, আর আমার ডিনারও হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি ঘুমোতে। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট গাইজ।